সময় তো বেশি লাগবে না, অর্ধেক দিকগুলো তো হচ্ছে। ওইটা কি বলবি ভালো করে পারি না। এটা হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন, মানে মিল্ক থেকে ক্রিমটাকে আলাদা করা। ঠিক আছে, আমরা দেখাবো খালি আর বিভিন্ন পার্টস যে অংশগুলো এতে আমরা উপর থেকে শুরু করি। এটা হচ্ছে মিল্ক ট্যাঙ্ক। মিল্ক প্রথমে এটাতে আমরা ঢালবো। ঠিক আছে, মিল্ক রাখার জন্য মিল্ক ট্যাঙ্ক। মিল্ক ট্যাঙ্কের সঙ্গে 15 লিটার মিল্ক ট্যাঙ্কের সঙ্গে এটা লাগানো আছে ফসেট অথবা স্টপ কর। এটা দিয়ে মিল্কটা পাস হবে। ঠিক আছে, ফসেট অথবা স্টপ কর। এরপরে আসবে ট্যাঙ্ক হোল্ডার, অর্থাৎ ফসেট দিয়ে মিল্কটা পাস হয়ে পড়বে হচ্ছে ট্যাঙ্ক হোল্ডারে। ট্যাঙ্ক হোল্ডারের উপরে আছে হচ্ছে ফ্লট। এটা মিল্ক ওখানে পড়তেছি কিনা এটা ইন্ডিকেট করবে হচ্ছে ফ্লট, ভাসমান থাকবে। ঠিক আছে, ভাসি থাকবে। যদি মিল্ক থাকে তাহলে ভাসি থাকবে, না হলে উঠে যাবে। ট্যাঙ্ক হোল্ডার এটা হচ্ছে ফ্লট, FLOAT ফ্লট। এটা হচ্ছে যেটা উপরে থাকবে সেটা হচ্ছে ক্রিম স্পাউট। এটা কিন্তু একটু ঢালু, মাথাটা রাখতে হবে। দুটো একই জিনিস, কিন্তু এটা হচ্ছে একটু উঁচু আর এটা হচ্ছে ঢালু। যেটা উঁচু সেটা হচ্ছে স্কিম মিল্ক স্পাউট, আর যেটা একটু ঢালু সেটা হচ্ছে ক্রিম স্পাউট। এটা মাথা দিতে এই পার্থক্য এটাই, একই জিনিস দেখছি কিন্তু ক্রিমটা হচ্ছে একটু ঢালু, দেখতে একটু ঢালু। আর এটা পুরোটার নাম হচ্ছে সেপারেটর বাউল। এর মধ্যে আবার অনেকগুলো পার্টস আছে। ঠিক আছে, এটা মূলত ইয়ে করবে, মানে ক্রিম সেপারেশন করবে। শুরুতে আমরা এটা খুললাম হচ্ছে বাউল নাট। এটা হলো ইন্টারকেটার সবগুলোকে টাইট দিয়ে রাখার জন্য। ঠিক আছে, এই যে পুরো সেটটাকে টাইট দিয়ে রাখার জন্য বাউল নাট। এরপর হচ্ছে বাউল হুড, এটা কাভারিং হিসেবে, সবগুলো ডিস্কের কাভারিং হিসেবে বাউল হুড হবে। এরপরে হচ্ছে টপ ডিস্ক, সবার উপরে যেটা ডিস্ক থাকবে এটা হচ্ছে টপ ডিস্ক। আর টপ ডিস্কের সঙ্গে আরেকটা জিনিস লাগানো আছে, এটা হচ্ছে রেগুলেটিং স্ক্রু। হ্যাঁ, যেটা আমরা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখছিলাম, ওটা বিশাল বড়, ওটা মানে হাত দিয়ে কম বেশি করা যায় ক্রিম। ঠিক আছে, মোটরসাইকেলের ইয়ে আছে না, আমাদের তেল বাড়ানো কমানোর ইয়ে আছে না, জাস্ট ওই রকম কিন্তু করা, কিন্তু এটা ছোট, এটা জাস্ট খালি দেখানোর জন্য। ময়মনসিংহে বড় হয় এটা কটা দেন, এটা ফিক্সড, এটা দেখালে আপনাদের দেখানোর জন্য। যদি আমাদের পরীক্ষার মধ্যে আইডেন্টিফিকেশন এখানে সুতো লাগানো থাকে তাহলে জানবেন এইটা সম্পর্কে জানতে চাইছে। আর যদি এমনিতে দেওয়া থাকে তাহলে টপ ডিস্ক, আর যদি এইটাতে সুতো লাগানো থাকে তাহলে রেগুলেটিং স্ক্রু। কিন্তু এটাতে ওই সুযোগ নেই, খালি জাস্ট দেখানোর জন্য। টপ ডিস্ক না, এটা উপরে উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে টপ ডিস্ক। ঠিক আছে, এরপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ডিস্ক। এই ইন্টারমিডিয়েট ডিস্ক আছে 20। ইন্টারমিডিয়েট ডিস্ক দিয়ে দিবেন 20, 20টা থাকে ইন্টারমিডিয়েট ডিস্ক। হ্যাঁ, 20টা ইন্টারমিডিয়েট ডিস্ক সুযোগ নাই, বুঝছেন? 20টা বরং আমরা যখন মেশিনটা পাইছি তখন 22টা পাইছি, দুইটা খুলে রাখতে হয়েছে। যদি কখনো ইয়া হয়, মিসিং হয়, তখন ওখান থেকে আবার অ্যাড করতে হবে। মানে মেইনলি 20টাই লাগে। হ্যাঁ, 20টা লাগে। এই যে এইটা মূলত কিন্তু ক্রিমটাকে আলাদা করবে। এই দেখেন, এই যে ছিদ্র আছে কিছু, ঘুরতে ঘুরতে ক্রিমটা কিন্তু আর উপর দিয়ে চলে আসবে সবগুলোর ভিতর দিয়ে। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট ডিস্ক। আর ইন্টারমিডিয়েট ডিস্কের যেটা সব নিচে থাকবে, মনে করেন এইটা নিচে থাকলো, এইটাকে আমরা ধরবো বটম ডিস্ক। কারণ আলাদা বটম ডিস্ক আলাদা দেয়নি ওখানে, কিন্তু আমি যেটা মেশিন দেখছিলাম ওটাতে কিন্তু বিশাল বড়, ওটা বটম ডিস্ক আলাদা। ঠিক আছে, এটাতে কিন্তু ইন্টারমিডিয়েট ডিস্কের যেটা নিচে থাকবে ওটাই আমরা বটম ডিস্ক, কিন্তু আমরা আইডেন্টিফিকেশনে ওইটা দেই না, কারণ যেহেতু দুটোই একই, এটা কোনো আলাদা করার ইয়ে নেই। ওই জন্য দিলে দিই ইন্টারমিডিয়েট ডিস্ক, না হলে টপ ডিস্ক, বুঝছেন? ওটা আলাদা। হ্যাঁ, ওই জন্য এটা ছোট মেশিন তো দেখানোর জন্য ওইভাবে। আর সবগুলো সাজানো থাকবে রেগুলেটিং কাপ, নিচে থাকবে হচ্ছে রেগুলেটিং কাপ, ডিস্কগুলো সব এর মধ্যে সাজানো থাকবে।
ঠিক আছে রেগুলেটিং কাপ। এটার মধ্যে সাজানো রেগুলেটিং কাপ, এর মধ্যে সব ডিস্ক গুলো সাজানো থাকবে। আচ্ছা, আর এই রেগুলেটিং কাপ বসানো থাকবে আবার বডি আর বেস, বডি। এটা হচ্ছে বডি আর বেস। আর এর নিচ দিয়ে দেখেন একটা কি দেখা যাচ্ছে, রাবার রিং। হ্যাঁ। এটা হচ্ছে রাবার রিং থাকবে। রাবার। ওইটা মূলত মানে মিল্ক যাতে পাস না হয়, এটা প্রোটেক্ট দিবে হচ্ছে রাবারটাই, ঠিক আছে। রাবার রিং অর্থাৎ প্রেসার কুকারের যেমন থাকে না, জাস্ট এটা ওই রকমের এই মোটামুটি। আর এটা হচ্ছে ইলেকট্রিক মোটর, এই পুরোটাই হচ্ছে ইলেকট্রিক মোটর। আর একটা জিনিস যেটা বললাম যে মিসিং, কেউ না কেউ নিয়ে নিছি নিজের মতো করে, রেঞ্জ। রেঞ্জটা আমাদের ওইটা আমরা টাইট দেওয়ার জন্য রেঞ্জটা ব্যবহার করি, ওটা আর একটা পার্ট, ঠিক আছে। আর নাটগুলো ওই নাটটাকে টাইট দেওয়া, এটা বাউল নাট। নাট। এটা কয়টা আছে? হ্যাঁ, এই বাউল নাটগুলো কয়টা আছে? একটাই ও একটাই। একটাই। এই কাভারিং এর নাম জানেন কি বললে? বাউল হুড। এটা মনে হয়। এখন দেখেন আমি আবার এটা আসলাম উপর থেকে।